হয়েছে। এই দুর্বলতার কারণে রমণীর সংসারে শান্তি অনুভব করতে পারে না। চতুর্দিক নানারূপ কল্পিত অমঙ্গল, রমণীর প্রাণে জাঁকিয়ে দেয় দারুণ আতঙ্ক। এই আতঙ্কের জন্য কোনদিন সংসারে শান্তি অনুভব করতে পারি না। কিন্তু মহারাজ কোথায় গেলেন? এখন আসছে না কেন? কেঁদে না, কেঁদে না, একবার না। এই যে আমি কেমন সুন্দর একটি অমূল্য রত্ন লাভ করেছি, একে তুমি করে কারো তোমার প্রাণটা শীতল হয়ে যাবে। কি সুন্দর লাল টুকটুক মুখখানি, কোথায় পেয়েছেন না? তবে শোনো, আমার গুরুদেবের আদেশ মতো প্রভাস তিক্ত হতে ওর মায়ের কোল থেকে ওকে আমি চুরি করে এনেছি। মহারাজ, মহারাজ আপনি কি বললেন? এর মায়ের কোল থেকে আপনি চুরি করে নিচ্ছেন? কি নিষ্ঠুর আপনি! এর জননী একে হারাবে, কেমন করে বেঁচে থাকবে বলতে পারেন? শোনো প্রিয়, আমরা তো অপুত্র, এই মধুমঙ্গল হতেই আমাদের বাসনা কামনা চরিতার্থ হবে। তো ব্রহ্মসব কি তোমার মনে নেই? আছে, সকলে আমার মনে আছে। তবু কারো অমঙ্গলের কথা শুনে আমার বুকের ভিতর কেমন টিপে দিয়ে ওঠে। বছর লাল মুখখানে কালো হয়ে গেছে। খুব খিদে পেয়েছে, তাই না বাবা? চলো ঘরে নিয়ে আমি তোমাকে পেট ভরে খেতে দেবো। চলো বাবা, চলো। যাও যাও যাও, শীঘ্র করে ওকে পেট ভরে খেতে দাও। গুরুদেব, গুরুদেব, তোমারই আদেশ মতো শান্তিপুরে মণিপুত্র মধুমঙ্গলকে আমি হরণ করে নিচ্ছি। দেখো প্রভু, আমি যেন ডুবে না মরি, ডুবে না মরি।